আসসালামু আলাইকুম। মেডিকেল ভার্সিটি কিংবা ইঞ্জিনিয়ারিং ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা, উৎকর্ষের পক্ষ থেকে আমরা বেশ কয়েকদিন আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে তোমাদেরকে আমরা বিগত সালের যে প্রশ্নগুলো আছে মেডিকেল, ডেন্টাল, ভার্সিটি এবং বিসিএস এর যে প্রশ্নগুলি রয়েছে আমরা সেগুলিকে টপিক ভিত্তিক সাজিয়ে তোমাদের জন্য প্লেলিস্ট আকারে আমাদের ইউটিউব চ্যানেলে প্রোভাইড করব। তো এই ক্লাসগুলো আসলে কাদের জন্য, প্রথমত এটা তোমাদের সামনে ক্লিয়ার করতে চাই যে তোমরা যারা এতদিন ইংলিশ অনেক রুলস মুখস্থ করতে করতে অনেক বেশি বোর্ড হয়ে গিয়েছো, তো তারপরেও দেখা যায় যে তোমরা যখন এক্সামে বসছো কিংবা কোনো একটা প্রশ্ন সামনে আসছে, ইংলিশে নর্মালি তো বলা থাকে না যে প্রশ্নটা আসলে কোন টপিক থেকে আসছে। সো এই জন্য অনেকে প্রশ্ন দেখে পাজলড হয়ে যাও যে ভাইয়া আমি এটা কিভাবে সলভ করব বুঝতে পারছি না। যদিও আমি রুলসটা জানতাম, তারপরেও দেখা যাচ্ছে আমি কোনোভাবেই এটাকে সেন্টেন্সের মধ্যে কিংবা কোশ্চেনের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারছি না। সো তাদের জন্যই মূলত এই ক্লাসগুলা। তোমরা যারা খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে, আশা করি তোমাদের সামনে যে কোনো প্রশ্ন আসলে তোমরা ধরতে পারবে যে এই প্রশ্নটা আসলে কোন টপিক থেকে হয়েছে, এবং আমরা চেষ্টা করব সেই টপিকের একেবারে বেসিকে গিয়ে প্রশ্নগুলো সলভ করার জন্য, যেন এই কনসেপ্টগুলোর সঙ্গে মিল রেখে কোনো প্রশ্ন আমাদের সামনে অ্যাপিয়ার করলে আমরা যেন সেই প্রশ্নটাও বুঝতে পারি। তো চলো আমাদের আজকের লেকচারের টপিকগুলো কী কী ছিল একটু দেখে নেই। আজকের ক্লাসটা আমাদের প্রথম ক্লাস, এরকম তোমরা আরও বেশ কয়েকটি ক্লাস পাবে যেসব ক্লাসে তোমাদেরকে এই সকল প্রশ্ন একেবারে খুঁটিনাটি সহ আমরা বুঝিয়ে দেব। আর একটা কথা মনে রাখবে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভ করার লাভটা আসলে কি? লাভটা হচ্ছে একই সঙ্গে তোমার কনসেপ্টগুলো ঝালাই হচ্ছে, তুমি কনসেপ্টগুলোকে প্রশ্নে ব্যবহার করা শিখছো। ইন দ্য মিন টাইম এগুলা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ সাজেশন বলা যায়, কারণ আমরা দেখি যে 20% ইম্পর্ট্যান্ট রুলস থেকে কিন্তু 80% প্রশ্ন হয়ে থাকে। অর্থাৎ এই যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের যে রুলসগুলো আমাদের আসছে, এগুলো যদি আমরা একটু বুঝে শুনে কনসেপ্টগুলো ঝালাই করে নিই, আমরা এক্সাম হলে গিয়েও কিন্তু বেশিরভাগ প্রশ্নই এই সকল এরিয়া থেকেই আবারও পাবো। তো চলো আমরা দেখে নিই আজকের টপিকগুলো কী কী ছিল। পার্ট 1 আমরা 3টা পার্টে ভাগ করেছি। পার্ট 1-এ আছে হচ্ছে নাউন, পার্ট 2-তে আছে নাম্বার, অ্যান্ড পার্ট 3-তে জেন্ডার। আমাদের প্রথম ক্লাসের টপিকটা হলো এগুলা। ওকে, সো পার্ট 1-এ ছিল নাউন। চলো আমরা নাউনের আলোচনায় চলে যাই এবং দেখি নাউনের এখানে দেখতে পাচ্ছ এমএপি, দ্যাট মিনস মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রামের বিগত সালের কোশ্চেনের সলিউশন ক্লাসগুলো এইখানে আছে। সো খেয়াল করো প্রশ্নটা কি ছিল প্রথম, এবং আমরা দেখে নিই প্রশ্নটা কোথায় আসছিল। 2023-24 সনে মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নটা এসেছিল। প্রশ্নটা কি ছিল একটু পড়ে দেখি। হুইচ অন অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাবস্ট্র্যাক্ট নাউন, অর্থাৎ নিচের কোনটা হচ্ছে একটা অ্যাবস্ট্র্যাক্ট নাউন, এইটা আমার খুঁজে বের করতে হবে। অ্যান্ড ইউ নো অ্যাবস্ট্র্যাক্ট নাউন কোনগুলা? যেগুলো ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, এই জিনিসগুলা, অর্থাৎ যেগুলোর আকার আকৃতি নাই সেগুলোকে আমরা বলি অ্যাবস্ট্র্যাক্ট বা বিমূর্ত নাউন। এখানে খেয়াল করো চাইল্ড, হ্যাঁ একটা চাইল্ড, একটা শিশু, সে কিন্তু একটা কমন নাউন, রাইট? কারণ চাইল্ড সকল বাচ্চা দুনিয়ার সবাইকে বোঝায় এবং তাদের আকার আকৃতি আছে, সো এটা অ্যাবস্ট্র্যাক্ট নাউন না। চাইল্ডহুড, হ্যাঁ এইটাই হচ্ছে সেই অ্যাবস্ট্র্যাক্ট নাউন। এই চাইল্ডহুড একটা সময়কে নির্দেশ করে যার অর্থ হচ্ছে শৈশব। হ্যাঁ, শৈশব হচ্ছে আমাদের একটা সময়, ছোটবেলার যে সময়টা, সময় কিন্তু আকার আকৃতি নাই, সময়ের কোনো আকার আকৃতি নাই। সো এইটাই হবে অ্যাবস্ট্র্যাক্ট নাউন, এটাই হবে উত্তর। নেক্সট পরেরটা দেখো, ফ্যামিলি। ফ্যামিলি এটা কি নাউন? ফ্যামিলি এটা হচ্ছে কালেকশন অফ মেম্বার্স। একটা পরিবারে অনেকগুলো সদস্য থাকে, আর এই ধরনের অনেকগুলো সদস্য যেসব নাউনের থাকে তাদেরকে বলা হচ্ছে কালেকটিভ নাউন। সো ফ্যামিলি কি নাউন? ফ্যামিলি হবে একটা কালেকটিভ নাউন। দেন চাইল্ড এটা একটা কমন নাউন, কমন নাউন। এই যে চাইল্ডহুড এইটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্র্যাক্ট নাউন। বয় এটাও একটা কমন নাউন, যেহেতু বয় ব্যাপারটা সবার সঙ্গেই কমন। ছেলে যখন বয় বলতেছে এখানে দুনিয়ার সকল বয়কে বোঝাচ্ছে, সো এই ধরনের নাউনকে আমরা বলি হচ্ছে কমন নাউন। ওকে, কমন নাউন। তাহলে উত্তর হচ্ছে বি নাম্বারটা। ওকে, তাহলে চলো আমরা দেখি পরের প্রশ্নটা কি ছিল। 2 নম্বর প্রশ্ন ছিল হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ডিসিপ্লিন, অর্থাৎ ডিসিপ্লিন শব্দটা কোন ধরনের নাউন? একটু আইডিয়া করার চেষ্টা করো। ডিসিপ্লিন মানে শৃঙ্খলা। ওকে, এটা আসছিল ডেন্টাল 2023-24-এ। ডিসিপ্লিন এটা কি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায় না? এটা কিন্তু একটা অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়া বা বিমূর্ত আইডিয়া। সো এই ডিসিপ্লিন এটাকেও আমি বলবো হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন, রাইট? ওকে, চলো পরের প্রশ্নটা আমরা দেখে নেই। নেকলেস, দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড, অর্থাৎ নেকলেসটা হলো তৈরি কিসের? গোল্ডের তৈরি। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড গোল্ড, অর্থাৎ গোল্ড ওয়ার্ডটা কোন ধরনের নাউন এখানে বলছে? তাহলে কিসের তৈরি? গোল্ডের তৈরি। তোমরা জানো যতগুলা মেটাল আছে বা ধাতু আছে, সেটা হোক গোল্ড, হোক সিলভার, হোক আয়রন,
এরকম যত ধরনের লিকুইড আছে লাইক ওয়াটার, তারপর হচ্ছে মিল্ক, এরা সবাই কিন্তু ম্যাটেরিয়াল নাউন, রাইট? যত প্রকার গ্যাস আছে যেমন হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, এরা প্রত্যেকেই হচ্ছে কি নাউন? এরা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। ওকে, তাহলে গোল্ডটা কি হবে এখানে বলো তো? উত্তর হবে ডি নাম্বারটা, ম্যাটেরিয়াল নাউন। এইবার তোমাদেরকে আমি একটা জিনিস শিখিয়ে দিই। ট্রান্সফরমেশন অফ নাউন একটা আইটেম আছে, একটা টপিক আছে, যেখানে আমরা জানি যে ম্যাটেরিয়াল নাউনগুলা কি হতে পারে। ম্যাটেরিয়াল নাউনগুলা তোমার কমন নাউনে পরিণত হয়ে যেতে পারে। সেটা কখন হয়? হ্যাঁ, দেখো, একটা ম্যাটেরিয়াল নাউনের আগে নর্মালি আর্টিকেল বসে না। ম্যাটেরিয়াল নাউনের আগে যখন একটা আমরা আর্টিকেল ইউজ করি, আর্টিকেল ইউজ করব, সেই আর্টিকেল ইউজ করার কারণে এই ম্যাটেরিয়াল নাউনটা পরিণত হয়ে যাবে একটা কমন নাউনে। ভাইয়া একটা এক্সাম্পল দিলে ভালো হয়। ওকে, চলো একটা এক্সাম্পল দেখি। যেমন আগে আমি আর্টিকেল ইউজ না করে তোমাকে দেখাই আগে ম্যাটেরিয়াল নাউনগুলো নর্মালি কীভাবে থাকে। সো আমি যখন বলছি যে গোল্ড ইজ আ প্রেসিয়াস মেটাল, ওকে, খেয়াল করো তো এই সেন্টেন্সটাকে কিন্তু ছোটোবেলায় তুমি এইভাবেই দেখেছো যে গোল্ড ইজ আ প্রেসিয়াস মেটাল। তুমি কিন্তু কখনোই এরকম পড়োনি যে দ্য গোল্ড ইজ এ প্রেসিয়াস মেটাল। অর্থাৎ এই গোল্ডটা নর্মালি ছিল হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর ম্যাটেরিয়াল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। দ্যাটস ওয়াই তুমি জাস্ট বলতা যে গোল্ড ইজ এ প্রেসিয়াস মেটাল। সো এইখানে গোল্ডটা ছিল একটা ম্যাটেরিয়াল নাউন। এখন এই ম্যাটেরিয়াল নাউনের আগে যদি আর্টিকেল বসানো হয় তাহলে এটা কিসে পরিণত হবে? কমন নাউনে পরিণত হবে। সেটা কখন? যখন তোমাকে বলা হবে গোল্ডের আগে একটা আর্টিকেল ইউজ করে যখন বলা হবে দ্য গোল্ড অফ দ্য নেকলেস, ওকে, দ্য গোল্ড অফ দ্য নেকলেস ইজ পিওর, মানে একেবারে খাঁটি। ওকে, সো এই সেন্টেন্সে খেয়াল করো, এই গোল্ড ছিল হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, তার আগে বসছে আর্টিকেল, তখন এটা আসলে পরিণত হয়েছে কি নাউনে জানো? এটা একটা কমন নাউন হয়ে গিয়েছে। এখন আর এটা ম্যাটেরিয়াল নাউন নাই, এটা কমন হয়ে গেছে। সো এরকম কোনো পরিস্থিতি আমাদের সামনে পড়লে যে ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল আছে, তখন উত্তর দেখাবো আমরা সেটাকে কমন নাউন। এটা একটু জেনে রাখো। ওকে, নেক্সট, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্লাস? হ্যাঁ, ক্লাস এরকম তোমাকে কিছু শব্দ বলছে, যেমন ক্লাস, ফ্যামিলি, জুরি, ক্যাটল, এগুলা নর্মালি গ্রুপ অফ মেম্বার্স নিয়ে গঠিত। ক্লাস কখনোই একা একা হয় না, অনেক মেম্বার থাকে, রাইট? ফ্যামিলি মেম্বার থাকে, জুরি বিচারক মণ্ডলী, অনেক মেম্বার থাকেন, বিচারক থাকেন অনেকগুলা। এখানে ক্যাটল মানে গবাদি পশুর দল, এখানেও গ্রুপ অফ অ্যানিমালস থাকে। সো এরা প্রত্যেকেই আসলে কি নাউন? প্রত্যেকেই আসলে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন অর্থাৎ কালেকশন অফ মেম্বার্স, রাইট? এই জন্য এরা কালেকটিভ নাউন। সো ক্লাস এখানে কি হবে? উত্তর হবে কালেকটিভ নাউন। ওকে, সো পরেরটা দেখো, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার? রিভার কোন ধরনের নাউন? রিভারের মতো এরকম আরও কিছু শব্দ আছে যেগুলো কমন নাউন হয়। আমি তোমাকে বলি রিভার কখন প্রপার নাউন হবে। যখন আমি বলছি পদ্মা, দেখো, যখন বলছি পদ্মা, যখন বলছি মেঘনা, যখন বলছি যমুনা, খেয়াল করো যে পদ্মা, মেঘনা, যমুনা এরা কিন্তু খুবই স্পেসিফিক কিছু নদীর নাম। হ্যাঁ, পদ্মা আলাদা একটা নদীর নাম, মেঘনা আলাদা একটা নদীর নাম, যমুনা আলাদা একটা নদীর নাম, ব্রহ্মপুত্র আলাদা একটা নদীর নাম, কিন্তু তাদের সবার মধ্যে একটা জিনিস কমন, সেটা হলো কি তারা সবাই রিভার। ওকে, এরকম যেসব শব্দ সবার সঙ্গেই যায়, সবার ক্ষেত্রেই কমন, পদ্মাও একটা রিভার, মেঘনাও একটা রিভার, যমুনাও একটা রিভার, সেই শব্দগুলোকে আমরা কি নাউন বলি? সেগুলোকে বলি কমন নাউন। সো রিভার কি হবে? রিভার হবে হচ্ছে একটা কমন নাউন। উত্তর হবে ডি নাম্বারটা, রাইট? ওকে, চলো পরেরটা দেখি। এ হার্ড অফ ক্যাটল মানে একটা গবাদি পশুর দল। এই হার্ড মানে কি জানো? হার্ড মানে হচ্ছে দল। আর দল কি কখনো একা একা হয়? দল একা একা হয় না, এখানেও কিন্তু অনেক মেম্বার থাকে। এই জন্য এই হার্ড কথাটা কি হবে? হার্ড কথাটা হবে একটা কালেকটিভ নাউন, মনে থাকবে। এবং ক্যাটল যেটা, এটাও কিন্তু একটা কালেকটিভ নাউন, মনে থাকবে, যেটা একা একা হয় না। ওকে, সো এটা আসছিল, দেখো আমরা বিসিএস এর কোশ্চেনে চলে আসছি। আমরা বিসিএস 43তম যে বিসিএস, সেখানে এই দেখতে পাই এই প্রশ্নটা আসছিল। সো বিসিএস এর প্রশ্ন কিন্তু সলভ করে ফেলতে পারছো এই আইডিয়াগুলো দিয়ে। তো দেখো, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল? ক্যাটল কোন ধরনের নাউন? গবাদি পশুর দল, একটু আগেই বলেছি এরা কিন্তু কালেকটিভ নাউন হয়। এটা আসছিল হচ্ছে 10ম বিসিএসে, এটা আসছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2010-11-তে। সো প্রশ্নগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। দেখো, ঘুরে ফিরে একই প্রশ্ন বারবার আসতেছে বিভিন্ন জায়গাতে। সো এগুলো বেশ গুরুত্বপূর্ণ। তারপর দেখো, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? শোনো, এরকম গার্ল, তারপর হচ্ছে বয়, তারপর হচ্ছে কান্ট্রি, এই জিনিসগুলো দেখো সবার সঙ্গে কমন। গার্ল আমি যখন বলছি টিনা একটা গার্ল, মিনা আলাদা একটা গার্ল, তারপর এই যে টিনা মিনা এরা আলাদা আলাদা গার্ল,
কিন্তু ওদের সবার সঙ্গে আসলে একটা ব্যাপার কমন যে ওরা সবাই কি, ওরা সবাই গার্ল, রাইট? এই যে গার্ল কথাটা সবার সঙ্গেই যায়, দ্যাটস ওয়াই এটা কমন নাউন। বয়, আমি যখন বলছি সাকিব সে একটা বয়, আমি যখন বলছি তামিম সে আলাদা একটা বয়, তারপর যখন বলছি হচ্ছে তাসকিন ও আলাদা একটা বয়, কিন্তু ওদের সবার সঙ্গে একটা ব্যাপার কমন, সেটা হচ্ছে ওরা সবাই বয়। সো এইগুলাই হচ্ছে মূলত কমন নাউন, রাইট? আবার কান্ট্রি, কান্ট্রি বলতে আমি যখন বলছি বাংলাদেশ, তারপর যখন বলছি নেপাল, তারপর যখন বলছি ইউএস, ওরা আলাদা আলাদা কান্ট্রি, কিন্তু ওদের সবার সঙ্গেই একটা ব্যাপার কমন যে ওরা সবাই কান্ট্রি। সো এই জিনিসগুলোকে আমরা কি বলবো? কমন নাউন বলবো, মনে থাকবে এই আর কি। তারপর আমাদের চারপাশে থাকা যে জিনিসপত্রগুলো আছে সেগুলোও কমন নাউন। যেমন আমার হাতে এখন দেখতে পাচ্ছ একটা স্লাইডার, এটা একটা কমন নাউন। আমার হাতে দেখতে পাচ্ছ একটা পেন, এটা একটা কমন নাউন। এরকম মোবাইল, ল্যাপটপ, আমাদের বাসায় থাকা যত জিনিসপত্র আছে সব কিছু আসলে কমন নাউন। ফ্যান, লাইট, এই যে বোর্ড, এগুলো সব কমন নাউন। হ্যাঁ, যত প্রকার বস্তু আছে সব কিছুর নামই আমরা বলবো। আমাদের চারপাশে থাকা যেসব জিনিসপত্র আছে সব কিছুর নাম আমরা কমন নাউন বলবো। এবং একটা জিনিস মনে রাখবো, এই কমন নাউনগুলো আবার তৈরি হয়েছে যে জিনিস দিয়ে, সেটাকে ম্যাটেরিয়াল নাউন বলবো। লাইক কমন নাউন বয়, বয় একটা ছেলে, তার শরীরে কি আছে? রক্ত আছে, মাংস আছে, সো ফ্লেশ, এটা কি? ম্যাটেরিয়াল নাউন, রাইট? এই যে ম্যাটেরিয়াল নাউন। তারপর মানুষের গায়ে কি আছে? ব্লাড আছে, সো ব্লাড আছে, এটাও কি? ম্যাটেরিয়াল নাউন। এইবার ধরো আমি বললাম একটা পেনের কথা, একটা কলম, পেন, এটা কি নাউন? কমন নাউন। এবার পেন তৈরি হয়েছে কি দিয়ে বলো তো? পেন তৈরি হয়েছে হচ্ছে ইঙ্ক দিয়ে। তখন যে জিনিসটা দিয়ে তৈরি হয়েছে ওইটা আবার কি হবে? ওইটা হবে আবার ম্যাটেরিয়াল নাউন। তৈরি হয়েছে কি দিয়ে? প্লাস্টিক দিয়ে, ওইটা হবে কি? ম্যাটেরিয়াল নাউন। মনে থাকবে? আচ্ছা, পরেরটায় চলে যায়। আই মাস্ট অ্যাকনলেজ, এই তো এবার আমরা ডিটারমিনারের প্রশ্ন চলে আসছি, যে নাউনের সঙ্গে ডিটারমিনারের বিভিন্ন সম্পর্ক আছে, কাউন্টেবল আনকাউন্টেবল বুঝে আমাদেরকে ডিটারমিনার ইউজ করতে হয়। ডিটারমিনার বিভিন্ন পরিমাণবাচক শব্দ, যেমন মাছ মানে অনেক, সাম মানে কিছু, লিটল মানে একেবারেই অল্প, মেনি মানে অনেক। সো এই জিনিসগুলো পরিমাণ নির্দেশ করে, এগুলোকে আমরা ডিটারমিনার বলি। সো নাউনের সঙ্গে ডিটারমিনারের একটা রিলেশন আছে, তার ভিত্তিতে কিছু প্রশ্ন আসে। এটা ইউনিভার্সিটির জন্য বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ, ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটির জন্য, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, সবার জন্যই। সো এটা আসলে ডি ইউনিট 21-22 সনে। তো তার আগে আমরা একটু ব্যবহারগুলো জানি। মাছ, এটার মানে অনেক, এটা আনকাউন্টেবল নাউনের সঙ্গে বসে। মেনি এর মানে অনেক, কিন্তু এটা কাউন্টেবল নাউনের সঙ্গে বসে। সাম, এটা আনকাউন্টেবল নাউনের সঙ্গে বসে, এটা কাউন্টেবল নাউনের সঙ্গে বসে। লিটল, এটা অনলি আনকাউন্টেবল নাউনের সঙ্গে বসে। অর্থাৎ এবার আমি দেখব যে নাউনটা আছে আমার ব্ল্যাঙ্কেট পরে, ওইটা আসলে কোন নাউন ছিল। আই মাস্ট অ্যাকনলেজ, আমাকে অবশ্যই স্বীকার করতে হবে। আই হ্যাভ ড্যাশ নোশন, আমার কতটুকু নোশন আছে বা কতটুকু ধারণা আছে। নোশন মানে হচ্ছে কতটুকু ধারণা আছে, কতটুকু ধারণা আছে আমাকে অবশ্যই স্বীকার করতে হবে। দেখো, কাউকে কোনো কিছু স্বীকার করতে হবে, স্বীকার করে নেওয়া, কোনো কিছুর কোনো ব্যাপারে পরাজয় মেনে নেওয়া, অথবা কোনো ব্যাপারে স্বীকারোক্তি দেওয়া, যে তখন মানুষের আসলে দুর্বলতা প্রকাশ করে, রাইট? অর্থাৎ তখন কিন্তু অনেক থাকলে কিন্তু মানুষটাকে এরকম অসহায়ভাবে বলতে হয় না যে আমাকে অবশ্যই স্বীকার করতে হবে যে আমার দুর্বলতা আছে, আমাকে অবশ্যই স্বীকার করতে হবে যে আমি অনেক স্ট্রং, এটা কিন্তু আর এই সময় মানুষ বলে না। অর্থাৎ এই ব্যাপারটা বোঝাচ্ছে যে যেহেতু আমাকে অ্যাকনলেজ করতে হবে যে আমার নোশন আছে, অর্থাৎ আমার ধারণা আছে অফ হোয়াট মানে ইট মিনস, অর্থাৎ এটা বলতে কি বোঝায় সেই ব্যাপারে। টু বি প্লিসেন্ট টু এভরিওয়ান, অর্থাৎ আচ্ছা, টু বি প্লেসেন্ট টু এভরিওয়ান, আমার এই ব্যাপারে খুব কমই ধারণা আছে যে সবার কাছে খুশি হওয়ার মানে হলো কি, সবার কাছে খুশি হওয়ার মানে হলো কি, বা সবাই খুশি হওয়ার মানেটা আসলে কি। অর্থাৎ সবাই যেই খুশি হবে এরকম কোনো কিছু ধারণা কিন্তু আমার একেবারে নাই বললেই চলে, এটা বুঝাইছে। সো এরকম দেখো, মাছ মানে অনেক, তাহলে এটা হবে না, এটাও হবে না। এ ব্যাপারে আমার কিছুটা ধারণা আছে, বা কিছুটা তো না, আমার কিছু ধারণা আছে, এটা বোঝাচ্ছে না। তো নেগেটিভ অর্থ দিতে আমরা জানি লিটল বসে। এটা তো নোশন, যেটা ধারণা, এটা তো আনকাউন্টেবল নাউন, ফার্স্ট অফ অল আনকাউন্টেবল নাউন। তো এই সামও তো বসতে পারতো আনকাউন্টেবলের সঙ্গে, মাছও তো বসতে পারতো। যেহেতু অনেক বোঝাচ্ছে না, অল্প বোঝাচ্ছে ধারণা, সেই জন্য অল্প অর্থে আনকাউন্টেবল নাউন হইলে আমরা কি ইউজ করবো? লিটল ইউজ করবো। তাহলে আই হ্যাভ লিটল নোশন অফ হোয়াট ইট মিনস টু বি প্লেসেন্ট টু এভরিওয়ান। এই ব্যাপারে আমার খুব কমই ধারণা আছে যে সবার কাছে ব্যাপারটা খুশির হবে। ওকে, সো দেখো 1.5 মিলিয়ন পিপল, মানে তোমার 1.5 মিলিয়ন পিপল ড্রাইভ রিক্সাস ফর আ লিভিং, অর্থাৎ জীবিকার জন্য রিক্সা চালিয়ে থাকে। প্লাস অ্যানাদার ড্যাশ 100, দেখো এখানে কিন্তু অনেক মানুষের কথা বোঝাচ্ছে। তোমার
1.5 মিলিয়ন মানুষ যারা রিক্সা চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করে, অর্থাৎ যারা রিক্সা চালাচ্ছে তাদের কথা বলতেছে, তাদের সংখ্যাটা কিন্তু কখনোই কম না, অর্থাৎ মোটামুটি একটা ভালো সংখ্যা বোঝাইছে। প্লাস অ্যানাদার, এখন যত মানুষ রিক্সা চালায় সব মানুষই তো আসলে থাউজেন্ড হু ওন অ্যান্ড রিপেয়ার দেম, সব মানুষই যারা যত মানুষ রিক্সা চালায়, এখন অত মানুষই তো আর রিক্সার মালিক না, আবার অত মানুষই তো আবার রিক্সা রিপেয়ার করে না বা রিক্সা সারে না। রিক্সা সারে এবং রিক্সার মালিক তার চেয়ে একটু কম মানুষ, যারা রিক্সা চালায় তাদের সংখ্যাই বেশি, এবং একজন মালিকের দেখা যাচ্ছে যে 100টা রিক্সা পর্যন্ত থাকে, 200টা রিক্সা পর্যন্ত থাকে। ইভেন একজন যিনি রিক্সা সারেন তিনি কিন্তু একটা রিক্সায় সারেন না, তিনি অনেকগুলা রিক্সা সারেন। দ্যাট মিনস যত মানুষ রিক্সা চালায় তার চেয়ে কিছুটা কম হলেও কি করে, রিক্সা রিপেয়ার করে এবং ওন করে। সো এখানে আমরা কম অর্থেই যেটা সেটাকেই আমরা নেওয়ার চেষ্টা করব, তবে আমাকে বুঝতে হবে যে এখানে পরে কাউন্টেবল আছে না আনকাউন্টেবল। অ্যান্ড 100,000 এই মানে হচ্ছে তোমার 100,000-এর কথা বলছে, আরও যে 100,000 মানুষ আছে তারা হচ্ছে কি করে, তাইলে 100,000 মানুষ, এই যে 100,000 মানুষের কথা বলছে, রিক্সার পুলারদের কথা বলছে, মিলিয়ন পিপল যারা রিক্সা চালায় ওই মানুষের কথা বলছে, তারা তো কাউন্টেবল নাউন। তাহলে এখানে লিটল এটা আনকাউন্টেবল, এ লিটলও আনকাউন্টেবল, এরা উভয় আনকাউন্টেবল, এদের দুজনকে আমি আগেই বাদ দিয়ে দিব। এবার ফিউ হবে নাকি এ ফিউ হবে, মনে রাখবে এ ফিউ এর মিনিং হচ্ছে পজিটিভ, মানে মোটামুটি আরও বেশ সংখ্যক মানুষ আছে যারা হচ্ছে রিক্সা ওন করে, রিক্সার মালিক, এবং হচ্ছে যারা রিক্সা সারে। আর একেবারে নাই বললেই চলে, মানে নগণ্য সংখ্যক বলতে পারি এটাকে আমরা, খুবই নগণ্য। ফিউ বলতে বোঝায় নগণ্য, যেটার মিনিংটা আসলে নেগেটিভ, নগণ্য যেটার মিনিংটা নেগেটিভ। তো এই সেন্টেন্সটা তো তাদের সংখ্যাকে গুরুত্ব দিতে ব্যবহার করতেছে, যে আরও অনেক মানুষ আছে, রাইট, আরও কিছু সংখ্যক মানুষ আছে যারা রিক্সাকে ওন করে, এবং এই যে এ ফিউ বা হচ্ছে এ লিটল, এগুলোর অর্থ হচ্ছে সাম। কি বোঝায়? সাম বোঝায়, মানে কিছু লোক আরও আছে। সো এইটাই হবে, ঠিক আছে, হবে এ ফিউ, যে আরও কিছু সংখ্যক মানুষ আছে, বেশ সংখ্যক, এদেরকে নগণ্য বললে চলে না। ওকে, দেখো আই উড লাইক ড্যাশ ইনফরমেশন, এই যে ইনফরমেশন, দেখো এটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? ইনফরমেশন জানো কি এটা আনকাউন্টেবল নাউন, দেখতে মনে হয় কাউন্টেবল, বাট আসলে আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউন যেহেতু, তাহলে অ্যান হবে না, একটা, এটা আনকাউন্টেবল নাউনকে বলা যায় না। ফিউ হবে না, এটাও কাউন্টেবল, এটাও কাউন্টেবল। এখন পিস, যেটা দেখো আই উড লাইক পিস ইনফরমেশন না, আ পিচ অফ ইনফরমেশন এরকম হয়, তাহলে সাম ইনফরমেশন যেটা কাউন্টেবল অথবা আনকাউন্টেবল সবার সাথেই বসে। আর পিস যেটা, এরকম কোনো এক্সপ্রেশন বলা যায় না যে আই উড লাইক পিচ ইনফরমেশন, না, আ পিচ অফ ইনফরমেশন ওইটা হইলে কারেক্ট হতো। যখন আমরা এরকম আনকাউন্টেবল নাউনকে আমরা কাউন্টেবল করতে যাই, তখন আ পিচ অফ ইউজ করা যায়, এর আগে কি ইউজ করা যায়? আ পিচ অফ, অথবা আমরা কোথাও দেখি আ স্লাইস অফ, যেমন তোমার ব্রেডের ক্ষেত্রে হয় এ স্লাইস অফ ব্রেড, এরকম এ পিস অফ ইনফরমেশন হয়, এ পিস অফ অ্যাডভাইস হয়, ঠিক আছে। এরকম আনকাউন্টেবল নাউনগুলোর আগে এই পিস অফ ইউজ করা যায়, বাট শুধু পিস ইউজ করা যায় না। আর সাম যেটা কাউন্টেবল আনকাউন্টেবল সবার সাথেই বসে। সো এটাই উত্তর হবে, আই উড লাইক সাম ইনফরমেশন প্লিজ, আমার কিছুটা কি দরকার, ইনফরমেশন দরকার। ওকে, তারপর দেখো এটা আসলে কোথায়, ডিউ 12 সেশনে আরেকটা কোশ্চেন আসছিল, দেখছো ডিটারমিনার থেকে, তার মানে কত গুরুত্বপূর্ণ। দেয়ার ইজ ড্যাশ মিল্ক, এই যে মিল্ক, এটা কি আনকাউন্টেবল নাউন। সো কাউন্টেবল যেগুলো আছে এগুলোর আগে বাদ দাও, ফিউ, ভেরি ফিউ কাউন্টেবল, মেনি কাউন্টেবল, এনি কাউন্টেবল আনকাউন্টেবল সবার সঙ্গেই বসে, তো ভেরি লিটল এটাই এনি হবে। দেয়ার ইজ এনি মিল্ক না, এটা সাধারণত এনি আমরা হচ্ছে দেয়ার ইজ নট এনি বুকস, অথবা দেয়ার ইজ নট এনি বুক এন, তারপর হচ্ছে উই ডু নট নো এনি ম্যান, এরকম হচ্ছে নেগেটিভ সেন্টেন্সগুলোতে আমরা দেখি যে হচ্ছে এনি ব্যবহৃত হয়। তাহলে এটা তো নেগেটিভ কিছু বলে নাই, বরং হচ্ছে ওই ধরনের কোনো নট টট ইউজই নাই। আমরা জানি যে মিল্ক একটা আনকাউন্টেবল নাউন, এবং খুব সলিডভাবেই হচ্ছে তার সঙ্গে লিটল বা ভেরি লিটল ইউজ করা যায়, এটা আনকাউন্টেবলের সঙ্গে বসে। সো আমরা ভেরি লিটল বসিয়ে দেখি কি হয়, দেয়ার ইজ ভেরি লিটল মিল্ক ইন দ্য বোটল, হ্যাঁ খুব অল্প পরিমাণ মিল্ক আছে বোতলের মধ্যে, বুঝাইতে কিন্তু আমরা বলতেই পারি যে ভেরি, ঠিক আছে, ভেরি লিটল মিল্ক। এনি লিটল মিল্ক তো আর বলা যায় না, বোতলের মধ্যে যে কোনো লিটল মিল্ক আছে, যে কোনো মিল্ক আছে না, অল্প পরিমাণ আছে বুঝাইতে আমরা ভেরি লিটল, খুব কম বোঝাবো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ কাউন্টেবল নাউন, নিচের কোনটা কাউন্টেবল নাউন খুঁজে বের করতে হবে, এটা গুচ্ছ 2023-24 আসছে। কাউন্টেবল নাউন, রাইট, ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন, ফার্নিচার মনে রাখবো। নিউজ এটা আনকাউন্টেবল নাউন, মানি এটাও আনকাউন্টেবল নাউন। এই তো হেডেক, এই তো মাথা ব্যথা ভাই, হেডেক মানে মাথা ব্যথা, অনেকে মনে করবে যে এটা কাউন্টেবল নাউন না, বাট এটা একটা কাউন্টেবল নাউন এবং এটা কাউন্টেবল হিসেবে ব্যবহৃত হয়। লাইক দেখবা তুমি যখন লেখো আই হ্যাভ, আমার মাথা ব্যথা হচ্ছে, আই হ্যাভ আ ব্যাড
হেডেক, অর্থাৎ আমার তীব্র মাথা ব্যথা হচ্ছে। এই ক্ষেত্রে দেখবা এ ব্যাড হেডেক অথবা এ হেডেক। এই যে এ ইউজ করছে আর্টিকেল, অর্থাৎ একটা, এটা গোনা যায়, এর আগে এ ব্যবহৃত হয়। কাউন্টেবল নাউন হেডেক, সো উত্তর হবে হেডেক। ওকে, মানি গোনা যায় না, আনকাউন্টেবল। চলে যায় পরেরটাই। মিস্টার রবার্ট হুম ইউ মেট লাস্ট ডে ইজ মাই রিলেটিভ, অর্থাৎ যার সাথে তুমি দেখা করছিলা সেই মিস্টার রবার্টটা। এরকম ওই মিস্টার রবার্টটাকে স্পেসিফিক করতে এর আগে প্রপার নাউনের আগে দা ইউজ করা যাবে। তার কাছে লোকটা অপরিচিত, এরকম অপরিচিত কোনো লোকের আগে আমরা আর্টিকেল ইউজ করতে পারি প্রপার নাউনের আগে। আর আমরা হচ্ছে যখন অপরিচিত লোক দরজায় এসে করা নাড়ে আমরা বলি এ মিস্টার রহিম ইজ নকিং এট দ্য ডোর। একজন মিস্টার রহিম কি করছে, দরজায় নক দিচ্ছে, তখন বোঝায় অপরিচিত লোক। তবে এখানে এ ইউজ করা যাবে না এই কারণে, দেখো রিলেটিভ প্রোনাউন হোম দিয়ে নির্দিষ্ট করা হয়েছে মিস্টার রবার্টকে। কোন মিস্টার রবার্ট? সো এখানে দা ইউজ করতে হবে নির্দিষ্ট অর্থে। সো হবে দা কি আছে, হ্যাঁ দা মিস্টার রবার্ট হুম ইউ মেট লাস্ট ডে, যার সাথে তুমি শেষবার দেখা করছিলে, ইজ মাই রিলেটিভ, সে হলো আমার রিলেটিভ। এটা আসছিল যা জেইউপি ইউনিট 2019-20। চলে যায় পরেরটা, অ্যামং ড্যাশ। অ্যামং এর পরে হচ্ছে সবসময় প্লুরাল নাউন হবে। সো প্লুরাল কোনগুলো আছে? পারসন সিঙ্গুলার বাদ, পিপল প্লুরাল, চিলড্রেন প্লুরাল, ফ্যামিলি এইটা তো হবে না, ঠিক আছে। অ্যামং ফ্যামিলিজ হইতে পারতো, হবে না। তাহলে চিলড্রেন এটা প্লুরাল, পিপলও প্লুরাল। বাট দেখি আমরা কি আছে পরে। 12 year olds হ্যাভ, অর্থাৎ 20 বছর বয়সীদের রয়েছে অন অ্যাভারেজ অনলি 3 মিসিং। ওকে, অন অ্যাভারেজ অনলি 3 মিসিং রয়েছে, ডিকেইড অর ফিল্ড টিথ। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কাদের কথা বলছে? 12 বছর বয়সীদের কথা বলছে। 12 বছর বয়সীরা কি আসলে পিপল নাকি চিলড্রেন? ওরা তো চিলড্রেন প্লুরাল। আর চিলড্রেনের সিঙ্গুলার ফর্ম হচ্ছে চাইল্ড, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, যার প্লুরাল ফর্ম হচ্ছে চিলড্রেন। সো উত্তর হবে সি নাম্বারটা। নেক্সটটাই চলে যায়। হোয়াট টাইপ অফ নাউন দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ? ওয়াটার হ্যাজ নো। হ্যাঁ, ওয়াটার একটা লিকুইড, সো এটা একটা ম্যাটেরিয়াল নাউন। এবং ম্যাটেরিয়াল নাউন কমন হয়ে যায় কখন? যখন আর্টিকেলের আগে থাকে। নেই তো আর্টিকেলের আগে, সো এটাকে আমি ম্যাটেরিয়ালই বলবো, ম্যাটেরিয়াল নাউন। ওকে, নেক্সট, দেয়ার ইজ আ ড্যাশ গেস্টস দেন আই এক্সপেক্টেড, আমার এক্সপেকটেশনের চেয়ে। ওকে, এ দেন আছে মানে এটা কম্পারেটিভ ডিগ্রি হবে। মনে রাখবা লিটল এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে লেস, আর ফিউ এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে ফিউয়ার। ওকে, ফিউয়ার, তার মানে লেস বা ফিউ যে কোনো একটা হইতো। তবে ফিউ তো বসে কাউন্টেবলের সাথে, আর লিটল বসে হচ্ছে আনকাউন্টেবলের সঙ্গে। আমার কোনটা হবে? গেস্টস এটা কাউন্টেবল দেখা যাচ্ছে এবং প্লুরাল দেখা যাচ্ছে, সো কখনোই লেস হবে না। তাহলে কি হবে? ফিউয়ার। ফিউয়ার কোথায় আছে? এই যে ফিউয়ার। লেসার বলে কোনো কিছু নাই, সো ফিউয়ার হবে না, হবে হচ্ছে ফিউয়ার গেস্ট দেন আই এক্সপেক্টেড। সো এখানে যদি আনকাউন্টেবল থাকতো, মাঝখানে দেন থাকতো, আমি লেস বসাইতাম, লেস ওয়াটার দেন আই এক্সপেক্টেড, এরকম হইতো। সো দেখো, দ্য ডিটারমিনার সাম ইজ ইউজড বিফোর, এটা একেবারে থিওরিটিক্যাল একটা কোশ্চেন আসছে যে সাম কোথায় ব্যবহৃত হয়? ইউজড বিফোর। এই ডিটারমিনার সামটা কার আগে ব্যবহৃত হয়? বোথ কাউন্ট অ্যান্ড নন কাউন্ট। হ্যাঁ, আমরা একটু আগেই বলেছি যে সাম কিন্তু কাউন্ট আর আনকাউন্ট বা হচ্ছে নন কাউন্ট উভয়ের সাথে ব্যবহৃত হয়। শুধু নন কাউন্ট না, শুধু প্লুরাল কাউন্ট না, শুধু সিঙ্গুলার না, বলছে বোথ। ঠিক আছে, কাউন্ট অ্যান্ড নন কাউন্ট। একটা জিনিস বলে রাখি, সামের পরে যদি কাউন্টেবল আসে তখন কিন্তু অবশ্যই প্লুরাল হয়। সামের পরে হচ্ছে প্লুরাল কাউন্টেবল বসে, আর যদি আনকাউন্টেবল বসে তাহলে সামের পরে সিঙ্গুলার বসে। সাম প্লাস সিঙ্গুলার আনকাউন্টেবল। লাইক আমি যখন বলতেছি যে সাম বয় হবে নাকি হচ্ছে বয়েজ হবে, তো তোমরা তো জানো যে বয় হচ্ছে একটা কাউন্টেবল নাউন, তো সামের পরে যদি কাউন্টেবল আসে তাহলে সেটা হবে প্লুরাল। আবার দেখো, আমি যখন বলছি যে দেয়ার ইজ সাম ওয়াটার অর ওয়াটার্স, কি হবে? সো এই ওয়াটার একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন আসলে অবশ্যই সিঙ্গুলার হবে, সাম ওয়াটার। ওকে, দেখো, which of the following uses the noun form of confront, অর্থাৎ কনফ্রন্টের নাউন ফর্ম কোনটা? মিনিং নিয়ে আসলে বদার্ড হওয়ার দরকার নেই এক্সাম হলে, আমি তোমাকে এমনিতেই মিনিং বলে দিচ্ছি। কনফ্রন্ট মানে তো তোমরা জানো যে প্রতিপক্ষ। তো আমরা দেখি এটার মিনিং আসলে কতটুকু কাজে লাগে। আসলে মিনিং কাজে লাগে না পার্টস অফ স্পিচের ক্ষেত্রে। তাহলে নিচের
কোনটা ইউজেস দ্য নাউন ফর্ম অফ, নাউন ফর্ম ইউজ করছে কনফ্রন্টের, নাউন ফর্ম ইউজ করছে কোনটা। সো চিন্তার কোনো কারণ নাই, দেখো আমরা প্লেস দেখে বের করতে পারবো। এটা আসছিল RU A ইউনিট 23-24-এ, দ্য কনফ্রন্টেড নেভার ফরগিভ, দ্য কনফ্রন্টেড ওকে হইতে পারে। আবার দেখতে পাচ্ছ এইখানে নাউন ফর্ম বলছে ডিরেক্ট, কনফ্রন্ট থেকে কনফ্রন্টেড, এটা আসলে পার্টিসিপল, পার্টিসিপল যেন অ্যাডজেক্টিভের মতো কাজ করে, বাট এখানে যদিও নাউন হিসেবে বসছে, বাট অ্যাকচুয়ালি এটা নাউন না। অ্যাকচুয়ালি নাউন ফর্ম কোনটা, দ্য লজিক অফ ইভেন্টস উইল লিড দেম টু এ কনফ্রন্টেশন। এই যে কনফ্রন্ট থেকে আসছে কনফ্রন্টেশন, TION, এটা হচ্ছে একটা শব্দের কনফ্রন্টের নাউন ফর্ম। এটা দেখে নাউন চেনা যায় এই সাফিক্সটা দেখে। সো এটাই হবে উত্তর, বি নাম্বারটা। ওকে, কনফ্রন্টিং পার্টিজ, তখন কিন্তু এই যে পার্টি নাউনের আগে বসে এটা কি হয়েছে, অ্যাডজেক্টিভ হয়েছে, এটা অ্যাডজেক্টিভ হয়েছে। ফ্রন্টিয়ার্স মানে হচ্ছে সীমান্ত, তো এটা হবে না। ওকে, দেখো হুইচ অফ দ্য, এটা আলাদা একটা শব্দ ফ্রন্টিয়ার্স, হুইচ অফ দ্য, আচ্ছা হুইচ অন ইজ দ্য কারেক্ট নাউন ফর্ম অফ ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্টের কারেক্ট নাউন ফর্ম কি, ইকুইভ্যালেন্ট, ENT থাকলে শব্দটা অ্যাডজেক্টিভ হয়, এবং এটার নাউন ফর্ম কি, হ্যাঁ ইকুইভ্যালেন্স আছে কোথাও ENT থাকলে সেই শব্দগুলো নাউন ফর্ম হয় ENC, সাফিক্স দেখেছেন যে ইকুইভ্যালেন্স হবে, ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে সমতুল্য, হ্যাঁ এই আর কি। সো পরেরটা আমরা চলে যাই, হুইচ অন ইজ দ্য এজেন্ট নাউন। এজেন্ট নাউন হচ্ছে কর্তা নাউন, হ্যাঁ, অফ ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন মানে তদন্ত, এটার কর্তা নাউন কোনটা, মানে এটার ব্যক্তিবাচক নাউন কোনটা, এরকম খুঁজে বের করব। ইনভেস্টর বিনিয়োগকারী না, ইনভেস্টিগেশন মানে হচ্ছে তদন্ত, ইনভেস্টিগেটর মানে তদন্তকারী, হ্যাঁ এটা হলো উত্তর হবে যে তদন্তকারী, যে তদন্ত করে তাকে তার এজেন্ট নাউন বা তার ব্যক্তিবাচক নাউন কি, তদন্তকারী, ইনভেস্টিগেটর, এটাই উত্তর হবে। চলে যায় পরেরটায়, হুইচ অন ইজ দ্য কারেক্ট নাউন ফর্ম অফ কস্ট। কস্ট এটা একটা ভার্ব হইতে পারে, যেমন ইট কস্টস 30 টাকা অনলি, এটা মাত্র 30 টাকা কস্ট করে, তখন ইটের পরে এটা ভার্ব হিসেবে বসছে, দ্যাট মিনস এটা আসলে ভার্ব, এটা নাউন হিসেবে বসতে পারে। দ্য কস্ট অফ বসতে পারে, দ্য কস্ট অফ দিস ব্যাগ ইজ 30 টাকা। সো এই যে দাঁড় অফের মাঝখানে কস্ট বসছে, তখন এটা নাউন হয়ে গেছে। সো একই ফর্মে এরা আসলে বসে, এটা নাউন ফর্ম হবে কস্টই। ওকে, নেক্সট ভেইন। ভেইন মানে ব্যর্থ, তাহলে এটার কি চাইছে, নাউন অফ চাইছে, নাউন ওয়ার্ড। ভ্যানিটি কি হয়, ভ্যানিটি ব্যর্থতা, ঠিক আছে। তো চলো আমরা নেক্সটটায় যাই, দেখো এখানে কি বলছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এইখানে অনেস্টিটা কি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি হচ্ছে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা মানুষের সততা, এটা একটা বিমূর্ত জিনিস, যেটার কোনো আকার আকৃতি নেই। সো এটা মূলত হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যান্ড এই অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, এখানে তা বসায়ও নাই, সো অন্য কিছু হওয়ার চান্সেসই নাই। সো এটা আসলে কি হবে, অ্যাবস্ট্রাক্ট নাউনই হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন আছে কি, হ্যাঁ এই যে ডি নাম্বার অ্যাবস্ট্রাক্ট নাউন, এইটা কমন নাউন হয়ে যেতে পারে যদি এটার আগেও আর্টিকেল ইউজ করা হয়। লাইক যদি কখনো বলা হয় দ্য অনেস্টি অফ তামিম is really appreciating, অর্থাৎ খুবই প্রশংসনীয়। সো আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য অনেস্টি অফ তামিম, যখন এই অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে একটা আর্টিকেল চলে আসে, তখন এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা থেকে কি হয়ে যায়, কমন নাউন হয়ে যায়, অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কমন নাউন হয়ে যায়। ওকে, তাহলে এই অনেস্টি তো তখন হয়তো কমন যদি এর আগে দা বা কোনো আর্টিকেল থাকতো। ওকে, কিন্তু তা নেই, সো অ্যাবস্ট্রাক্টই আছে। দেখো ফরগিভনেস ইজ আ ভার্চু, হুইচ ক্লাস অফ নাউন, কোন প্রকারের নাউন ফরগিভনেস বিলংস টু, অর্থাৎ এটা কোন প্রকারের নাউন ফরগিভনেস। এই যে নেস দেখলে চেনা যায়, এটা অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা সাফিক্স, যেমন কাইন্ডনেস দয়া, দেখা যায় না, ধরা যায় না, হ্যাঁ কাইন্ডনেস। তারপর হচ্ছে তোমার এরকম ফরগিভনেস, হ্যাঁ ফরগিভনেস, এরকম নেস দেখলে আমরা চিনবো যেটা সেটা আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এটা আসলে কি হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ ফরগিভনেস মানে ক্ষমাশীলতা, এটাও দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড জুরি। হ্যাঁ জুরি আমরা বলেছিলাম এটা একটা কালেকটিভ নাউন, অনেক বিচারক মণ্ডলী একসঙ্গে থাকেন, সো এটা কালেকটিভ নাউন হবে।
দ্য জুরি আর ওকে ঠিক আছে দেখো দ্য সোলজার্স ওয়ার রিওয়ার্ডেড ফর দেয়ার ব্রেভারি রাইট ব্রেভারি কোন ধরনের নাউন তাদের সাহসিকতার জন্য ব্রেভারি কোন ধরনের নাউন সাহসিকতা এটা ধরা যায় না দেখা যায় না ছোঁয়া যায় না সো এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন ওকে দেখো আমরা চলে আসছি আমাদের আজকের ক্লাসের পার্ট 2 তে যেখানে আমরা শিখব নাম্বার নাম্বার কত প্রকার নাম্বার আমরা জানি দুই প্রকার একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার ওকে সো কিছু ল্যাটিন ওয়ার্ডস আছে যেগুলার সিঙ্গুলার আর প্লুরাল ফর্মগুলো আসলে স্বাভাবিক নিয়মে হয় না স্বাভাবিক নিয়মে আমরা প্লুরাল ইংরেজির ওয়ার্ডগুলোকে কিভাবে করি যেমন বয়ের প্লুরাল ফর্ম আমরা করছি কি বয়েজ জাস্ট এস যুক্ত করছি হয়ে যাচ্ছে আবার কোনো শব্দের সাথে ইএস যুক্ত করলে হয়ে যাচ্ছে বাট কিছু ইরেগুলার ফর্ম আছে যেগুলো আসলে ওরকম রেগুলারলি এস বা ইএস যুক্ত করে হয় না যেমন ধরো আমি বললাম যে অ্যাপেন্ডিক্স এই শব্দটা বলো যে কোন সিঙ্গুলার নাকি প্লুরাল হবে তো অ্যাপেন্ডিক্স হচ্ছে একটা সিঙ্গুলার এর প্লুরাল ফর্ম কি জাস্ট এস বাই এস লাগাই দিলে হবে না এটা হবে কি অ্যাপেন্ডাইসিস সো এখানে আসলে ঘটছেটা কি ঘটছে হইলো যে কোনো শব্দের শেষে যদি আমরা আইএক্স থাকে তার শেষে আমরা আইসিইএস করে দিলে ওইটা প্লুরাল হয়ে যাবে সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যাবে এরকম কিছু ব্যতিক্রম নিয়ম আছে মজার ব্যাপারটা হচ্ছে আমরা প্রশ্ন সলভ করার সময় এরকম আদার্স যে জিনিসগুলো আছে সেগুলো নাম্বারের সঙ্গে চিনতে শিখবো ওকে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড হুইচ ইজ নেভার এ প্লুরাল ফর্ম বলছে যেটার হুইচ নেভার হ্যাজ এ প্লুরাল ফর্ম যার কখনো একটা প্লুরাল ফর্ম নাই তার মানে প্লুরাল ফর্ম নাই মানে সবসময় সিঙ্গুলার সিঙ্গুলার সবসময় মানে জিনিসটা আনকাউন্টেবল হওয়ার পসিবিলিটি বেশি ইনফরমেশন এটা একটা আনকাউন্টেবল নাউনগুলো সবসময় সিঙ্গুলার হয় সো ইনফরমেশনই উত্তর হবে মাউস এটা সিঙ্গুলার ফর্ম এটা কাউন্টেবল এবং এটার প্লুরাল ফর্ম হচ্ছে মাউস থেকে মাইস হ্যাঁ ওম্যান থেকে উইমেন হ্যাঁ সরি ওমেন তো এটা হলো প্লুরাল ফর্ম এগুলো এটা প্লুরাল ইনভেন্টরস হবে সো এটারও প্লুরাল ফর্ম আছে তাহলে কখনোই প্লুরাল ফর্ম নয় হচ্ছে এটার ইনফরমেশনের ওকে দেখো আইডেন্টিফাই দ্য ওয়ার্ড ইন দ্য প্লুরাল ফর্মে কোন ওয়ার্ডটা আছে এজেন্ডাম কোনো শব্দের শেষে ইউএম থাকলে সেই ওয়ার্ডটা সিঙ্গুলার হয় যার প্লুরাল ফর্ম হচ্ছে অ্যাজেন্ডা ইউএম কে আ করে দিলেই হয়ে যায় ডি পরে ইউএম ছিল এটাকে জাস্ট এ বানাই দিলেই কিন্তু কি হয়ে যাবে প্লুরাল হয়ে যাবে এটা প্লুরাল ফিজিক্স এটা সবসময় সিঙ্গুলার একটা সাবজেক্টের নাম সো প্লুরাল ফর্ম জিজ্ঞেস করছে আমার কাছে এটাও হবে না এটাও সিঙ্গুলার ছিল এটাও সিঙ্গুলার ফিজিক্স রেডিয়াই এটা কি ছিল জানো শব্দটা ছিল মূলত রেডিয়াস বৃত্তের যে রেডিয়াস থাকে না সো সেই বৃত্তের রেডিয়াসটা হচ্ছে সিঙ্গুলার আর এরকম কোনো শব্দের শেষে ইউএস থাকলে সেটাকে যদি আমরা আই করে দিই তাহলে কিন্তু প্লুরাল হয়ে যায় অর্থাৎ আগে একটা আই ছিল আর একটা আই বানাই দিলাম তাহলে কি হলো রেডিয়াই তাহলে এটা হবে উত্তর রেডিয়াই এটা হলো প্লুরাল ফর্ম কার রেডিয়াসের সিভিক্স এটা একটা সাবজেক্টের নাম পৌরনীতি সো এটাও হবে না এটা সিঙ্গুলার প্লুরাল হবে এইটা রেডিয়াই ওকে নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ ইন সিঙ্গুলার ফর্ম কোনটা সিঙ্গুলার ফর্মে আছে সিঙ্গুলার ফর্ম চাইছে এজেন্ডা আমরা দেখলাম এ থাকলে প্লুরাল হয় এজেন্ডাম হবে সিঙ্গুলার ফর্ম ফর্মুলা এইটা এই থাকলে এটা প্লুরাল হয় আর এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে জাস্ট এ অর্থাৎ ফর্মুলা যখন এ দেব সেটা তখন কি হবে সিঙ্গুলার আর এই দিলে এটা হবে প্লুরাল সো ওয়েসিস এটা কিন্তু প্লুরাল ফর্ম অ্যান্ড এটা সিঙ্গুলার ফর্ম হচ্ছে তোমার ওয়েসিস মানে হচ্ছে মরুদ্যান ঠিক আছে মরুভূমি সুন্দর একটা স্থান এটা হলো সিঙ্গুলার তাহলে এটা প্লুরাল আছে এস থাকলে এস বানাই দিলেই প্লুরাল হয়ে যায় তাহলে প্লুরাল পরেরটা দেখি রেডিয়াস হ্যাঁ ইউএস থাকলে সিঙ্গুলার হয় জাস্ট প্লুরাল ফর্ম রেডিআই সো সিঙ্গুলার চাইছে আমার কাছে রেডিয়াস হবে উত্তর নেক্সট পরেরটা হুইচ ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ এ সিঙ্গুলার মানে একটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার হতে পারে হ্যাঁ বুকস না এটা সবসময় প্লুরাল ইউনিভার্সিটিজ এটা সবসময় প্লুরাল এটা সিঙ্গুলার ফর্ম তো আছে এটা প্লুরাল প্রিন্সেস এটাও প্লুরাল তাহলে সিঙ্গুলার হতে পারে ইথিক্স কিন্তু সিঙ্গুলার হতে পারে আবার প্লুরালও হতে পারে ঠিক আছে ইথিক্স মানে যখন প্রিন্সিপালস বোঝাবে তখন এটা প্লুরাল হইতে পারে প্রিন্সিপালস যখন বোঝাবে নীতি নৈতিকতা সমূহ বোঝাবে যখন কিন্তু যখন ইথিক্স মানে একটা সাবজেক্ট বোঝাবে তখন কিন্তু এটা সিঙ্গুলার অর্থাৎ সিঙ্গুলার হইতে পারে প্লুরাল হইতে পারে সিঙ্গুলার হইতে পারে এইটা এক নাম্বারটা হবে উত্তর সো এবার এই কোশ্চেনটা দেখো বলছে হোয়াট ইজ দ্য সিঙ্গুলার অফ অ্যাপেন্ডাইসিস আমরা জানতাম যদি আইসিইএস থাকে এরকম আইসিইএস থাকলে সেটা হয় সবসময় প্লুরাল আর এটাকে কেমনে সিঙ্গুলার করতে হয় এটাকে জাস্ট আমরা আইএক্স লাগাই দিলেই কিন্তু সিঙ্গুলার হয়ে যায় সো এটা দিলে সিঙ্গুলার হবে আমরা দেখি এই যে অ্যাপেন্ডিক্স এটা হবে সিঙ্গুলার ফর্ম নেক্সট দেখো হুইচ এক্সপ্রেশন ইজ কারেক্ট নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট ওকে
সো 10 ক্যাটলস, ক্যাটলস এটা একটা কালেকটিভ নাউন, এটাকে এইভাবে প্লুরাল করা যাবে না। 10 ক্যাটলস, কারেক্ট এক্সপ্রেশন কোনটা? 10 হেড অফ ক্যাটলস, 10টা ক্যাটল বলা যাবে না। লাইক ক্যাটলস মানে তো গবাদি পশুর দল, 10টা গবাদি পশুর দল বলবো না। এটা বুঝাইতে চাইছে কি, কারেক্ট এক্সপ্রেশন জানতে চাইছে। ধরো হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম 10টা গরু এক সিরিয়ালে দাঁড়ায় আছে। সো এই ক্ষেত্রে এটাকে কিভাবে বলতে হয় জানো? যখন কোনো প্রাণীর দলকে রিপ্রেজেন্ট করা হয়, তখন প্রাণীর দলকে রিপ্রেজেন্ট করার সময় কতগুলা সেই প্রাণী আছে বুঝাইতে এই প্রাণীর পুরা বডি বলা লাগে না, শুধু হেড বললে হয়। তো হেড অফ ক্যাটল মানে কি জানো? হেড অফ ক্যাটল মানে হচ্ছে 10টা সেই পশু আছে, হেড অফ ক্যাটল। তো এরকম যদি বলে যে 10 হেড অফ ক্যাটল মানে হচ্ছে 10টা গবাদি পশু আছে, 10 হেড অফ ক্যাটল, এই হেড দিয়ে পুরো গবাদি পশুটাকেই বোঝানো হয়। সো 10 হেড অফ ক্যাটল, এটাই হচ্ছে সঠিক এক্সপ্রেশন ইংলিশের ক্ষেত্রে। ওকে, নেক্সট, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ শিপ? তোমাকে কিছু নাউন বলছে শিপের মতো, যে শিপ, তারপর ডিয়ার, তারপর হচ্ছে তোমার ক্যানন, তারপর হচ্ছে সোয়াইন, এই জিনিসগুলো আরও আছে কিছু এয়ারক্রাফট, এদের সিঙ্গুলার অথবা প্লুরাল ফর্ম সেম, একই সিঙ্গুলার প্লুরাল। তাহলে উইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ শিপ? শিপের প্লুরাল চাইছে, এটাই সিঙ্গুলার আবার এটাই প্লুরাল। শিপ কোথায়? এই যে শিপ, এটা হবে। পরেরটা দেখো, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট রিমেইনস দ্য সেম, যেটা সেম থাকে, একই থাকে ইন প্লুরাল ফর্ম, অর্থাৎ প্লুরাল ফর্মে একই থাকে। প্লুরাল ফর্মে একই থাকে মানে সিঙ্গুলার প্লুরাল ফর্মে একই থাকে, এরকম ওয়ার্ড কি পাইছি আমরা? ডিয়ার, হর্স, হর্সেস হয়, এলিফ্যান্ট, এলিফ্যান্টস হয়, টাইগার, টাইগ্রেস হয়। সো হবে হচ্ছে ডিয়ার, যেটা সিঙ্গুলার প্লুরাল একই থাকে। সো আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, যেটা সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই হতে পারে। আমরা যেটা একটু আগেই দেখেছিলাম, ফিশ, এরকম একটা ওয়ার্ড হচ্ছে ফিশ, ইস্যু হবে না, ইস্যুস হয়, উডস হয়, লাইটস। সো আমরা ফিশ, যেটা সিঙ্গুলার ফর্ম প্লুরাল ফর্ম একই, এ ফিশ 10 ফিশ, ওকে, এরকম। সো আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ রিমেইনস দ্য সেম ইন প্লুরাল ফর্ম, প্লুরাল ফর্মে একই থাকে, তার মানে সিঙ্গুলার প্লুরাল ফর্মে একই। যে এয়ারক্রাফটের কথা বলছিলাম একটু আগে, এয়ারক্রাফট সিঙ্গুলার প্লুরাল একই, ইন্টেনশনস হয়, মাইস আলাদা একটা ফর্ম আছে, থিসিস এখানে করে দিতে হয়। তো অর্থাৎ এয়ারক্রাফটেরই সিঙ্গুলার যা, প্লুরাল তাই। এ হইলেও এয়ারক্রাফট, 10 হইলেও এয়ারক্রাফট, এস বসানোর প্রয়োজন নাই। দেখো, হোয়াট ইজ দ্য প্লুরাল নাম্বার অফ ওভাম? ইউএম থাকলে কি হয়? ইউএম থাকলে সিঙ্গুলার হয়, এবং কোনো শব্দের শেষে ইউএম থাকলে আমরা সেটাকে একটা এ করে দিলেই কিন্তু সেটা সিঙ্গুলার হয়ে যায়, প্লুরাল হয়ে যায়, সরি। ইউএম থেকে এ করে দিলে আমরা জানি সিঙ্গুলার থেকে কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। চাইছে প্লুরাল নাম্বার, ইউএম ছিল, জাস্ট ইউএমকে বাদ দিয়ে এ আছে কোথায়? এই যে ওভা, এটা হবে প্লুরাল ফর্ম। ওকে, এবার দেখো লাউস উকুন, এটা প্লুরাল ফর্ম। এরকম মাউস থেকে হয় মাইস, হ্যাঁ, মাউস থেকে হয় মাইস, আর লাউস থেকে হয় লাইস। ঠিক আছে, কি বুঝতে পারলে এখান থেকে? দেখো তো, ও ইউএসি থাকলে পুরোটা পরিবর্তিত হয়ে আইসিই হয়ে যায়। তাহলে মাইস, লাইস, মাইস, ও ইউএসি বাদ চলে যাবে, এই আর কি। তাহলে লাউসের কি চাইছে? প্লুরাল ফর্ম, আমরা কি দিব? লাইস, এটা হবে উত্তর। ওকে, নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ সিঙ্গুলার ফর্ম? নিচের কোনটা সিঙ্গুলার ফর্মে আছে? সিঙ্গুলার, এজ এন ডা, এ আছে প্লুরাল, ইউএম হবে সিঙ্গুলার। ওএসিস, ই আছে, ই থাকলে হয় প্লুরাল, আর আই থাকলে হয় সিঙ্গুলার। রেডি আস, এইটা সিঙ্গুলার, রাইট? রেডি আই থাকলে হয় প্লুরাল, তাহলে এটা চাইছে সিঙ্গুলার, এটাই হবে উত্তর, সিঙ্গুলার। ফর্মুলা, এই থাকলেও কিন্তু প্লুরাল হয়, শুধু এ থাকলে সিঙ্গুলার হয়। ওকে, বলছে ফেনোমেনন, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ফেনোমেনন যদি ও এন থাকে, এটারও এ বানাই দিলে প্লুরাল হয়ে যায়, তাহলে এটার প্লুরাল ফর্ম চাইছে ফেনোমেনা। ফেনোমেনাল হবে না, ফেনোমেনাস হবে না, ফেনোমেন, এই যে জাস্ট এ করে দিয়েছে, প্লুরাল হয়ে গেছে, এটা হবে ফেনোমেননসে হবে না। ওকে, দেখো অ্যালামনা, প্লুরাল ফর্ম অফ অ্যালামনা। তোমাদের মধ্যে অনেকের কনফিউশন হতে পারে অ্যালামনা আর অ্যালামনাস নিয়ে। অ্যালামনা এটা হচ্ছে সাবেক ছাত্রী, কোনো একটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সাবেক ছাত্রীকে কি বলা হয়? একজন ছাত্রী, তাকে বলা হয় অ্যালামনা। সো এটা সিঙ্গুলার, কিন্তু সাবেক ছাত্রীরা, এটাকে প্লুরাল করা হলে কি হয় জানো? অ্যালামনা, এই যেরকম এই হয়ে যায়, তখন হয়ে যায় সাবেক ছাত্রী রা, প্লুরাল ফর্ম হয়ে যায়। এইবার
আর একটা ফর্ম আছে, সেটা হচ্ছে অ্যালামনাস। আর একটা ওয়ার্ড আছে অ্যালামনা না, সেটা সিঙ্গুলার অবস্থায় হচ্ছে অ্যালামনাস। এটার অর্থ হচ্ছে সাবেক ছাত্র। আগেটা ছিল ছাত্রী, এবার কি হয়ে গেল অ্যালামনাস, সাবেক ছাত্র। এটা সিঙ্গুলার ফর্ম। তখন এর প্লুরাল ফর্ম কি হয় জানো? অ্যালামনাই। তখন ইউএসপি পরিবর্তে আই দিলে এটা কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। আর মনে রাখবা এই যে অ্যালামনাই কথাটা আছে, এইটা সবার সঙ্গে যায়, সেটা ছেলে মেয়ে অ্যালামনাই বললে সবার যে সংগঠন সম্মিলিত সেটাকে কি বলা হয়? অ্যালামনাই বলা হয়। আমাদের বলছে যে অ্যালামনাইয়ের জন্য কোনটা হবে, জাস্ট ই যুক্ত করে দেবো, এই যে অ্যালামনাই এটা হবে। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ প্লুরাল ফর্ম? নিচের কোনটা প্লুরাল ফর্ম? ম্যাথমেটিক্স এটা সিঙ্গুলার, ক্রাইসিস সিঙ্গুলার, কারণ ই হইতো প্লুরাল হইলে, এটা হচ্ছে সিঙ্গুলার আছে, আই দেখে চেনা যায়। ক্রাইটেরিয়া এটা প্লুরাল, এই যে ক্রাইটেরিয়া প্লুরাল, এটাই হবে, প্লুরাল চাইছে প্লুরাল পেয়েছি। সো মোলাসেসও হবে না, উত্তর হবে এটা প্লুরাল ফর্ম। ক্রাইটেরিয়া এটা আসছে ক্রাইটেরিয়ন থেকে, কই থেকে আসছে? এটা প্লুরাল, সিঙ্গুলার ফর্ম হচ্ছে ক্রাইটেরিয়ন, এটা ছিল হচ্ছে সিঙ্গুলার ফর্ম। সো পরেরটায় চলে যায়, দ্য প্লুরাল ফর্ম অফ ডেটা। ইয়াস, ডেটা এ আছে, কি করব আমরা? ইউএম বানাই দিলেই প্লুরাল হয়ে যাবে, কিন্তু চাইছে কি ডেটার প্লুরাল ফর্ম। ভাই ডেটা নিজেই তো প্লুরাল, ডেটা নিজেই প্লুরাল। আর ইউএমটা কি হয়? ইউএমটা হয় সিঙ্গুলার। আমার কাছে চাইছে ডেটা নিজে প্লুরাল, তার প্লুরাল, তাহলে না, দেখো ডেটাজ হবে না, ডেটাম এটা তো সিঙ্গুলার ভাই, চাইছে প্লুরাল ফর্ম। অল ডেটা না, নান, কারণ এটা নিজেই প্লুরাল। ওকে, চুজ দ্য প্লুরাল ফর্ম। শিপ, সোয়াইন, ক্রপস, এরা প্রত্যেকেই সিঙ্গুলার অথবা প্লুরাল সেম। শিপও সিঙ্গুলার প্লুরাল একই, এটাও সিঙ্গুলার প্লুরাল, এটাও সিঙ্গুলার প্লুরাল একই ক্রপস। তাহলে অল দিস, এগুলো সবগুলাই হবে উত্তর প্লুরাল ফর্ম। নেক্সট, দ্য প্লুরাল ফর্ম অফ পিয়ানো। হ্যাঁ, পিয়ানো জাস্ট একটা এস লাগাই দিলে হয়ে যায়, পিয়ানোজ হয়ে গেছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং প্লুরাল ফর্ম? নিচের কোনটা প্লুরাল ফর্ম? ইউএম দেখে এটা চেনা যায় সিঙ্গুলার, ফেনোমেনা এ দেখে চেনা যায় প্লুরাল, তাহলে এটাই উত্তর হবে। ফেনোমেনন এটা সিঙ্গুলার ওয়েন থাকলে, ক্রাইটেরিয়ন ওয়েন থাকলে এটা সিঙ্গুলার, তাহলে উত্তর হবে ফেনোমেনা। নেক্সট, হুইচ অন ইজ সিঙ্গুলার? নিচের কোনটা সিঙ্গুলার জানতে চাইছে? ডেটা এ দেখে চেনা যায় প্লুরাল, মাইটোকন্ড্রি আ দেখে চেনা যায় এটা প্লুরাল, ফোকাস হ্যাঁ এই ইউএস দেখলে চেনা যায় এটা সিঙ্গুলার, ফানজাই হ্যাঁ এটা চেনা যায় আই দেখে এটা প্লুরাল, কারণ এটা সিঙ্গুলার ফর্ম হবে হচ্ছে ফাঙ্গাস। কি হবে? ফাঙ্গাস, এটা হলো সিঙ্গুলার। আর ফানজাই এই যে আই থাকলে প্লুরাল হয়ে যায়। ফোকাস যেমন, ফাঙ্গাস যেমন সিঙ্গুলার, ফোকাস তেমন সিঙ্গুলার, এর প্লুরাল ফর্ম হবে হচ্ছে ফোকাস। তো হবে না, ইউএস এর পরিবর্তে কখনো দেখবা ফোসি আছে, আবার কখনো দেখবা এফওসি ডাবল আই আছে, এরকম দুইটাই উত্তর হবে। হ্যাঁ, দুইটাই উত্তর হতে পারে, কেউ আই ইউজ করে, কেউ ডাবল আই ইউজ করে। বর্তমানে তবে হচ্ছে ডাবল আই বেশি প্রচলিত। সো আমরা কোনটা উত্তর নিতে পারি? সিঙ্গুলার চাইছে আমাদের কাছে, ফোকাস সিঙ্গুলার ছিল, বাকি সবগুলো প্লুরাল, উত্তর হবে ফোকাস। নেক্সট, হুইচ অন ইজ সিঙ্গুলার নাম্বার? নিচের কোনটা সিঙ্গুলার নাম্বার? মাম্পস একটা রোগের নাম, এটাই সবসময় সিঙ্গুলার। বিলিয়ার্ডস এটা একটা খেলার নাম, এটা সিঙ্গুলার প্লুরাল উভয়ভাবে ব্যবহৃত হতে পারে। গ্যালোজ এটা প্লুরাল, ইথিক্স হ্যাঁ এটা প্লুরাল হইতে পারে, এটা সিঙ্গুলারও হইতে পারে। সো আমরা এই জন্য শুধু সিঙ্গুলার হইতে পারে, মামস একটা রোগের নাম, এটাকে উত্তর হিসেবে নিব। নেক্সট দেখো, নাইফ এর প্লুরাল ফর্ম চাইছে, নাইফ, এরকম নাইফ, ওয়াইফ যে এফি থাকলে এটা কি হয়ে যায়? ভিইএস হয়ে যায়, তাহলে নাইভস হবে। নাইভস এটা তার ডাবল এস হবে না, NIVES দেখছো, এই যে জাস্ট VES, এটা হবে উত্তর। নেক্সট, সিলেবাস ইউএস আছে, আই লাগাই দিলে প্লুরাল হয়ে যাবে, প্লুরাল চাইছে হ্যাঁ, তাহলে সিলেভি, এই যে সিলেভি, ওকে হয়ে গেছে। নেক্সট, সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট ইজ নট টেক VES। হ্যাঁ, এফ থাকলে কিংবা হচ্ছে FE থাকলে আমরা কি করি? এটারে VES বানাই দিই প্লুরাল করার সময়, এটা সিঙ্গুলারে থাকলে। কিন্তু সবসময় সত্য না, এটার ব্যতিক্রম আছে, যেমন রুফ মানে ছাদ, রুফ এটার প্লুরাল ফর্ম রুফসি হয়, এটার সাথে আর VES হয় না। এরকম আছে হুফ, যার অর্থ হচ্ছে তোমার খুর, নাপিত ইউজ করেন যে খুর, হুফ এটা হুফস হয়, এটা প্লুরাল ফর্ম। সো এটাই হবে। শেলফ থেকে শেলফস হয়, লিফ থেকে লিভস হয়, শেলফের প্লুরাল ফর্ম কি হয়? শেলফস। লিভ থেকে হয় লিভস, পাতা সমূহ, উফ থেকে হয় নেকড়ে, উভস। তাহলে হয় না শুধু এটা ব্যতিক্রম, VES হয়, এটা হয় হচ্ছে হুফস, জাস্ট এস দিয়ে হয়। ডেটা ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ডেটাস, না রে ভাই ডেটাম ইউএম থাকলে এ হয়, এটা হবে। চলো নেক্সটটা দেখি আমরা একটু।
only one agenda was discussed. So only one agenda was discussed. এই এজেন্ডা এর কারেক্ট ফর্ম বসাইতে বলছে, দেখি কি হবে। ওয়াজ যেহেতু ছিল তাহলে এটা সিঙ্গুলার হবে, আবার অনলি ওয়ান বলছে, এজেন্ডা কিন্তু প্লুরাল, তাহলে কি হবে মূলত এই এজেন্ডা এর সিঙ্গুলার ফর্ম এজেন্ডাম, ইউএম দিয়ে ওইটা হবে, উত্তর হবে কি এজেন্ডাম এটা। তো এজেন্ডাস তো সিঙ্গুলার না, এজেন্ডা প্লুরাল, এজেন্ডিয়ামও হবে না, সো এজেন্ডাম এই এর পরিবর্তে জাস্ট ইউএম করে দিছি, এটাই হবে সিঙ্গুলার ফর্ম এজেন্ডা ওয়াজ। আই হ্যাভ সিক্স, হ্যাঁ সিক্স একটা তোমার প্লুরাল ডিটারমিনার, তো এরপরে আমি যে অক্স দিব অক্সের প্লুরাল ফর্ম অক্সেন দিব, অক্সের প্লুরাল ফর্ম অক্সেন, এটা ইউজ করব। তারপরে দেখো এই যে ডর্ফ, ঠিক আছে, এই ডর্ফের প্লুরাল ফর্ম কি হবে ডর্ফস, এটাও একটা ব্যতিক্রম যে এফ থাকলে যে এস হয় সেটা হবে হচ্ছে ডর্ফস, ডর্ফস মানে হচ্ছে বামন। সো না এটা ভুল আছে, ইটা হবে না, আমি ভুলটা দেখাইছি খেয়াল করি নাই, সো খেয়াল করো হবে হচ্ছে এই যে ডর্ফস, এটা ডি নাম্বারটা। দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ডাজ নট হ্যাভ প্লুরাল ফর্ম, যেটা কোনটার কোনো প্লুরাল ফর্ম নাই আর কি, এটা চাইছে প্লুরাল ফর্ম নাই মানে সবসময় সিঙ্গুলার। অ্যানালাইসিস ওর প্লুরাল ফর্ম আছে, তাহলে এটা হবে না, অ্যানালাইসিস হয়। ক্রাইসিস হয়, এটার প্লুরাল ফর্ম আছে। ইনফরমেশন এটা প্লুরাল ফর্ম নাই, এটাই হবে উত্তর। হ্যাঁ লাউস থেকে লাইস হয়, তাহলে এটাও হবে না। তারপর বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সিঙ্গুলার নাউন, নিচের কোনটা সিঙ্গুলার নাউন জানতে চাইছে। সো সিঙ্গুলার হচ্ছে মিডিয়া, এ আছে প্লুরাল, সিলেবা বি, আই আছে প্লুরাল, ফেনোমেনা আছে প্লুরাল, প্রিমিয়াম ইউএম থাকলে সিঙ্গুলার হয়েছে, এটা উত্তর হবে। দেখো হুইচ অন ইজ আ সিঙ্গুলার নাউন কোনটা সিঙ্গুলার, ক্রাইসিস আই থাকলে সিঙ্গুলার হয়, আর ই থাকলে মাঝখানে প্লুরাল হয়, এটা থাকলে প্লুরাল হয়, আ থাকলে প্লুরাল হয়, তাহলে উত্তর হবে এইটা সিঙ্গুলার। হুইচ অন ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যালামনাই, এই যেবার আসছে অ্যালামনাই সাবেক ছাত্রদের যেটা প্লুরাল ফর্ম, এটা সিঙ্গুলার ফর্ম কি হবে অ্যালামনাস, যদি আই থাকে সেটা কি হবে অ্যালামনাস, এটা উত্তর হবে এটা, একটু আগে পড়াইছিলাম। হ্যাঁ দেখো বেসিস, এটা এস আই এস আছে, জাস্ট আইটাকে ই করে দিলেই কিন্তু প্লুরাল হয়ে যাবে, প্লুরাল ফর্ম চাইছে, তাহলে বেসিস, ওকে বেসিস এটা হবে। নেক্সট ওয়েসিস মরুদ্যান, আই আছে ই বানাই দাও, তাহলে ওয়েসেস এটা হবে প্লুরাল ফর্ম। সো এবার আমরা চলে আসছি আমাদের আজকের ক্লাসের একেবারে শেষ পার্ট জেন্ডারে। তোমরা জানো জেন্ডার মোট 4 প্রকার, একটা হচ্ছে তোমার ম্যাসকিউলিন জেন্ডার, মানে যেটা পুরুষবাচক সেটাকে বলি আমরা ম্যাসকিউলিন জেন্ডার। তারপরে আছে হচ্ছে তোমার ফেমিনিন জেন্ডার, এরপর আছে হচ্ছে কমন জেন্ডার, তারপর আছে নিউটার জেন্ডার। সো ম্যাসকিউলিন মানে পুরুষবাচক, ফেমিনিন মানে হচ্ছে নারীবাচক, আর কমন জেন্ডার যেটা এটা হচ্ছে পুরুষ এবং নারী উভয়কেই বোঝায় এইগুলো। আর নিউটার জেন্ডার যেগুলো আসলে কোনো জেন্ডারেই পড়ে না, মৃত বস্তু যেগুলো আছে সেগুলাই বা বিষয়, সেগুলোকে আমরা নিউটার জেন্ডার বলি। ওকে, সো দেখো এখানে মেডিকেল অ্যাডমিশন টেস্টের 22-23 একটা প্রশ্ন আসছিল যে নিচের কোনটা ম্যাসকিউলিন নাউন, ম্যাসকিউলিন পুরুষবাচক কোনটা, মিস এটা মহিলা, স্প্রিং বসন্ত এটা ফেমিনিন। তারপর বলছি কেন লিবার্টি স্বাধীনতা, দেখো প্রকৃতি থাকার যে জিনিসগুলো আছে সেগুলোর ক্ষেত্রে যেই জিনিসগুলো একটু শুনতে ভালো লাগে, একটু চমৎকার, সেগুলো সাধারণত ফেমিনিন জেন্ডার কল্পনা করা হয়, লাইক কান্ট্রি, তারপর হচ্ছে বাংলাদেশ, তারপর হচ্ছে তোমার ইন্ডিয়া, এরপর এরকম কোনো কান্ট্রি দেশের নাম, এর প্রতি অনেক মানুষের মায়া মমতা থাকে। তারপর হচ্ছে আর্থ, ওয়ার্ল্ড, এগুলো ধরিত্রী বলা হয়, দেখবে একটা শব্দ আছে পৃথিবীকে। সো তারপর এরকম মুন, চাঁদ দেখলে কিন্তু চক্ষু শীতল হয়ে যায়। সো এই জিনিসগুলোকে কী বলা হয় ফেমিনিন জেন্ডার বলা হয়। আর যেগুলো একটু মনে করো দেখতে ভালো লাগে না বা শুনতে একটু কর্কশ, সেগুলোকে পুরুষ, ডেথ মৃত্যু এটা পুরুষবাচক, ঠিক আছে, এটা ম্যাসকিউলিন জেন্ডার। স্প্রিং এটা ফেমিনিন, লিবার্টি এটা ফেমিনিন। সো চলো পরেরটাই যাই। ম্যাসকিউলিন জেন্ডার ফর বি মানে মৌমাছি, এর ম্যাসকিউলিন জেন্ডার মানে পুরুষবাচক শব্দ হচ্ছে ড্রোন, আকাশে যে ড্রোন উঠতে দেখো না, এটা পুরুষ মৌমাছির থেকে আসছে ধারণাটা। সো হবে কোনটা ড্রোন। আর ড্রেক যেটা এটা হচ্ছে তোমার ফিমেল ভার্সন অফ ফিমেল ডাক, অর্থাৎ নারী হাঁস যেটা, সেটাকে ড্রেক বলা হয়। ড্যাম যেটা এটাও আসলে নারীবাচক শব্দ। তারপরে ডো যেটা এটাও নারীবাচক শব্দ, এটা আসছে হচ্ছে ডিআর থেকে ডো। সো এরা প্রত্যেকেই, এটাও ফেমিনিন জেন্ডার, এটাও ফেমিনিন জেন্ডার, ড্রোন হচ্ছে শুধু ম্যাসকিউলিন জেন্ডার। ওকে নেক্সটটায় যাই। অরফান, হ্যাঁ অরফান মানে হচ্ছে অনাথ শিশু। অনাথ শিশু এটা কি হইতে পারে, ম্যাসকিউলিনও হইতে পারে, এই অনাথ শিশুটা ফেমিনিনও হতে পারে। তো এটাকে আমি কি বলবো, কমন জেন্ডার বলবো। আচ্ছা দেখো কি বলছে, নিচের কোনটা কমন জেন্ডার আবার চাইছে, বিসিএস 41তম আসছিল কমন জেন্ডার, রাইট। কিং এটা কিন্তু ম্যাসকিউলিন সবসময়, কুইন সবসময় ফেমিনিন, তাহলে কমন জেন্ডার না।
এম্পেরর সম্রাট, তাহলে সম্রাট কিন্তু সবসময় ম্যাসকিউলিন হয়, ঠিক আছে। এইবার তাহলে সোভেরেইন মানে সার্বভৌমত্ব, হ্যাঁ একটা দেশের সার্বভৌমত্ব, এটাকে কমন জেন্ডার বলা যেতে পারে। আমরা চলে যাই পরেরটা, মেয়ার। নিচের কোনটা বলছে কি ম্যাসকিউলিন জেন্ডার চাইছে, মেয়ার আসছে হচ্ছে হর্স থেকে, হর্সের ফিমেল, তাহলে এটা ফেমিনিন জেন্ডার। ল্যাড এটা ম্যাসকিউলিন, লেডি থেকে আসছে, হ্যাঁ এটা ম্যাসকিউলিন, ল্যাড এটা হবে উত্তর। পিলো কমন জেন্ডার বা হচ্ছে নিউট্রাল জেন্ডার, বালিশ কোনো জেন্ডারই নেই। পনি এটা হচ্ছে ছোট্ট ঘোড়া, যেটাকে আমরা কমন জেন্ডার বলছি, সো আমাদের উত্তর হবে ম্যাসকিউলিন, ল্যাড। ওকে, দেখো মেয়ার বলছে হুইচ ম্যাসকিউলিন জেন্ডার ফর মেয়ার, মেয়ার আসছে কোত্থেকে, হর্স থেকে, তাহলে হর্স ছিল হচ্ছে ম্যাসকিউলিন, তার ফেমিনিন হচ্ছে মেয়ার, তাহলে এর ম্যাসকিউলিন চাইছে হর্স কোনটা, হর্স নাই, হর্সের আরেক নাম হচ্ছে স্ট্যালিয়ন, টাট্টু ঘোড়া, ঠিক আছে, এই যে স্ট্যালিয়ন উত্তর হবে। নেক্সট ডো এটা হচ্ছে হরিণের, বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ম্যাসকিউলিন জেন্ডার, ডো এটা হচ্ছে ফেমিনিন, হরিণের কাছ থেকে আছে। উইজার্ড এটা ম্যাসকিউলিন, উইজার্ড ম্যাসকিউলিন, জাদুকর, এই জাদুকরের যে ফিমেল ভার্সন তাকে বলা হয় উইচ, কি বলা হয় উইচ, জাদু করেনি, ঠিক আছে জাদু করেনি, সো এটা হচ্ছে ফেমিনিন, আর ম্যাসকিউলিন এটা আমার কাছে চাইছে ম্যাসকিউলিন, তাহলে আমি উইজার্ড দেখাবো উত্তর। ওকে, দেখো নেক্সট গুজ, এবার যে আচ্ছা এ গ্যান্ডার ইজ, দেখো এ গ্যান্ডার ইজ এ মেল, অর্থাৎ একটা মেল কোন জিনিসটাকে আসলে গ্যান্ডার বলা হয়, গুজ, রাজাহাঁস, রাজাহাঁসের যে ফিমেল ভার্সন এটার নাম হচ্ছে গুজ, আর যেটা হচ্ছে তোমার ম্যাসকিউলিন জেন্ডার সেটাকে বলা হয় গ্যান্ডার, তাহলে উত্তর হবে হচ্ছে এইটা। ওকে, এটার সঙ্গে গুজ, এ মেল, গুজকে বলা হয় একটা পুরুষ, গুজ বা রাজহাঁসকে বলা হয় গ্যান্ডার, এই কথাটাই ঠিক হবে। ওকে, নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ফেমিনিন জেন্ডার, নিচের কোনটা ফেমিনিন জেন্ডার চাইছে, পাপ্পি কুকুরছানা এটা কমন, মেয়ার হ্যাঁ হর্স থেকে আসছে, এইটা ফেমিনিন জেন্ডার। ওকে, ড্রোন এটা ম্যাসকিউলিন, লায়ন এটা ম্যাসকিউলিন। ওকে, নেক্সট দেখো হর্স, আচ্ছা বলছে কারেক্ট ম্যাসকিউলিন জেন্ডার অফ স্পিনস্টার, স্পিনস্টার হচ্ছে ফেমিনিন জেন্ডার, যার অর্থ হচ্ছে অবিবাহিত নারী, ঠিক আছে, অবিবাহিত নারীকে বলা হয় স্পিনস্টার, আর অবিবাহিত পুরুষকে বলা হয় ব্যাচেলর, কোনটা হবে ব্যাচেলর। আমরা অনেকে জানি না ব্যাচেলর হচ্ছে ম্যাসকিউলিন, অনেকে কমন মনে করি, কিন্তু ব্যাচেলর আসলে ম্যাসকিউলিন, যার ফেমিনিন জেন্ডার হচ্ছে স্পিনস্টার। ওকে, বলছে ম্যাসকিউলিন জেন্ডার অফ গুজ, হ্যাঁ আমরা একটু আগে দেখেছি গুজের ম্যাসকিউলিন হচ্ছে গ্যান্ডার, কোথায় ছিল এই যে বি নাম্বারটা। নেক্সট শেষ। ওকে, তো যাই হোক আমরা এক টানে কিন্তু আজকের ক্লাসটা শেষ করে ফেলেছি, এবং এই ক্লাসে আমরা শিখলাম নাউন সম্পর্কে বিভিন্ন প্রকারের, তারপর আমরা শিখেছি জেন্ডার সম্পর্কে, নাম্বার সম্পর্কে, কীভাবে প্রশ্নগুলো সলভ করতে হয়। মোস্ট ইন্টারেস্টিংলি আজকের ক্লাসে আমরা এই টপিকগুলার সব থেকে গুরুত্বপূর্ণ পার্টগুলো কভার করে ফেলেছি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলিউশনের মাধ্যমে। এরকম ইন্টারেক্টিভ আরও কিছু ক্লাস পেতে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের উপরে এবং কোশ্চেন সলিউশনের এরকম টেকনিক জানতে আমরা চলো পরবর্তী ক্লাসগুলো করে ফেলি। তো ভালো থেকো সবাই, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, বাই বাই।